হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 44 ইঞ্চি বডি সাইজের জন্য কামিজ কাটিং করে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কামিজটি কাটিং করার জন্য আমি এখানে একটা 3 পিসের কাপড় নিয়ে নিয়েছি। তো যেহেতু এটা 3 পিসের কাপড়, তাই নিচের লেন্থ থেকে আমি হাতার কাপড়টিকে আলাদা করে নিলাম। এবারে আমি নিচের থেকে উপরের দিকে যতটুকু পরিমাণ ঝুল রাখবো সেই মাপটাকে নিয়ে নিচ্ছি। আমার কামিজটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 45 ইঞ্চি পরিমাণ। তো 45-এর সাথে আমি আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি 3 সুতা পরিমাণ। আপনারা যদি লুজ পছন্দ করেন তাহলে 7.5 ইঞ্চিও রাখতে পারেন। আমি ফিটিং জামা তৈরি করব, তাই 7 ইঞ্চি 3 সুতা পরিমাণ নিচ্ছি। এবং আমি এখানে আর্ম হোলও নিয়ে নিচ্ছি সেম 7 ইঞ্চি 3 সুতা পরিমাণ। আমি আর্ম হোলের এই অংশটাকে বক্স শেপ করে দিচ্ছি এবং এখানে এই 7 ইঞ্চি 3 সুতার এই ইঞ্চি টেপটাকে অর্ধেক করে আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি। এবং এই কোণায় রাউন্ড শেপের জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এই আর্ম হোলের রাউন্ড শেপটা অবশ্যই এখানে 1.5 ইঞ্চির কম দেওয়া যাবে না, আপনারা চাইলে 1.25 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে আর্ম হোলের ভেতরের দিকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং শোল্ডারের সাথে এই মার্কটাকে মিলিয়ে দিচ্ছি। তো এরপর এই কোণায় আমি 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং এইখান থেকে আমি এই মাঝখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। গলার চওড়া নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা যারা একটু চওড়া গলা পছন্দ করেন তারা আরও 2 দাগ পরিমাণ বেশি করে নিতে পারেন। এবং পেছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। এটা অবশ্যই যার যার প্রেফারেন্স অনুযায়ী নিয়ে নেবেন। এবং সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো এখানে সামনের গলার ডিজাইন যেটা আছে, যেরকম আছে আমি সেরকমই রেখে দিচ্ছি। এখানে ভি শেপ আছে, আমি ভি শেপ মোটামুটি ভি শেপ করে আমি সামনের গলাটাকে কেটে নিচ্ছি। এবারে বডির মাপ নিয়ে নেব। তো আমার কামিজটির বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি পরিমাণ। 44কে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি পরিমাণ। আমি 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং আমি এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো কাঁধ থেকে কোমর পর্যন্ত আমি 14 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং কোমরের চওড়া আমার এখানে হচ্ছে 40 ইঞ্চি পরিমাণ। তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আপনাদের কোমর বা বডি যেই মাপে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগফল যা হবে তার সাথে আরও এক্সট্রা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যোগ করে আপনারা এই মাপগুলো নিয়ে নেবেন। এবারে আমি কাঁধ থেকে হিপ লাইনের দূরত্ব নিচ্ছি 20.5 ইঞ্চি পরিমাণ। তো এটা মিডিয়াম সাইজের মানুষের জন্য তৈরি করছি, আর যদি শর্ট হয় তাহলে 20 ইঞ্চিতে রাখবেন। তো এই হিপ লাইনের চওড়া হচ্ছে 48 ইঞ্চি পরিমাণ। 48-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12। তো 12 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এইবারে কামিজের লেন্থের চওড়া নিয়ে নিচ্ছি। কামিজের লেন্থ হচ্ছে 28 ইঞ্চি পরিমাণ। 28-এর অর্ধেক হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ এবং আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। এবারে এই দাগগুলোকে আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেপ কাট দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিতে পারেন। হাফ ইঞ্চি পুট ডাউন করে দিলাম। এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি পেছনের গলাটাকে কেটে নিলাম এবং হাফ ইঞ্চি পুট ডাউন করে দিয়ে আর্মহোলের অংশটাকে কেটে নিচ্ছি। দেন আমি বডির সাইডের অংশটাকে কেটে নিচ্ছি। এবারে এই মার্কগুলোকে আমি কেচি দিয়ে মার্ক করে রাখছি যাতে সেলাইয়ের সময় আমার অসুবিধা হয়। এবারে সামনের পার্টের গলা এবং তলপাটের অংশটা কাটিং করার জন্য আমি পেছনের পার্টটাকে আলাদা করে নিলাম এবং এই গলার অংশটাকে কাটিং করে নিচ্ছি। তালপাটের অংশটিকেও কাটিং করে নিলাম।
এবার আমি হাতার কাপড়টিকে কাটিং করব। তো এই কামিজটির হাতার লেন্থের মাপ হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। তো আমি উপর থেকে এই আনিবের অংশগুলোকে কাটিং করে নিচ্ছি। তো হাতার চওড়া এখানে প্রায় 9.5 ইঞ্চি পরিমাণ আছে, আমি পুরোটাই রেখে দিচ্ছি। আপনারা চাইলে 10 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। তো যাই হোক, হাতার লম্বা আমি 18 ইঞ্চি নিচ্ছি এবং নিচে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, এবং উপরেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য, এবং এক্সট্রা কাপড়টিকে কেটে ফেলছি। আমি হাতার মুহুরের মাপ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ, এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। 44 ইঞ্চি বডি সাইজের জন্য আমি এখানে হাতার শেপ 3.5 ইঞ্চিতে দিয়ে নিচ্ছি। এবার আমি প্রায় 3.5 ইঞ্চিতে উপরে একটা মার্ক করে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো হাতার মোহরের সাথে আমি এবারে আর্মহোলের এই অংশটাকে মিলিয়ে দিচ্ছি। এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। তো হাতার কাপড়টিকে এরকমভাবে মেলে নিয়ে আমি তো এবারে আমি হাতার তালপাটের অংশটি কাটিং করব। তার জন্য এর মিডল পয়েন্ট বের করে নিচ্ছি। তো এই মিডল পয়েন্টটিতে আমি ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন উল্টা দুইটা সাইড ভেতরের দিকে থাকে অথবা সোজা দুইটা সাইড বাইরের দিকে থাকে। তো এবারে আমি কাটিং করে নিচ্ছি। তো তালপাটের এই অংশটাতে আমি একটু মার্ক করে রাখছি চক দিয়ে। তো আমার কামিজটি কাটিং করা কমপ্লিট। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।